এইটা তো বিক্রি করতে আছে যেটা এক্সপায়ার ডেট এটা মেয়ে ফটো একটু দেখি যেটা আছে দেখেন ফ্রিজের মধ্যে আপনি এক্সপায়ার্ড প্রোডাক্ট রেখেছেন আছে দেখছেন এটা এক্সপায়ার দেখি দেখি রাইট এক্সপায়ার হ্যাঁ এক্সপায়ার্ড দেখেন ফ্রিজে রাখা মানে ফ্রিজে শুধু আপনি এক্সপায়ার্ড পণ্য রেখেছেন মে মাস পর অর্থাৎ আপনার ফ্রিজের সকল পণ্য এক্সপায়ার্ড মেয়াদ উত্তীর্ণ আপনি বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ পণ্য আলাদা কোম্পানিকে দেওয়ার জন্য আপনি ফ্রিজে আপনার যতগুলা প্রোডাক্ট আছে ফ্রিজে সবগুলা প্রোডাক্টই মেয়াদ উত্তীর্ণ এটা সব নিব তার লাগে আমার 2 দিন মেয়াদ উত্তীর্ণ পণ্য কি কেউ ফ্রিজে সংরক্ষণ করে আমার তো জায়গা আর নাই তারা লগে আমার টোটালি ব্যবসা আপনার এখন ক্যান্সেল হলো যে আপনার ফ্রিজে একটা প্রোডাক্ট চালু মেয়াদ পূর্ণ নাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মেয়াদ উত্তীর্ণ যে আমি শিকার আপনার এর লগে আমার অলরেডি ব্যবসা আমার ফ্রিজ আর নাই আপনি তো মানুষকে বিষ বিক্রি করছেন বিষ যদি আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আপনি যদি একটা পণ্য ফ্রিজের মধ্যে আপনি যদি একটা পণ্য মেয়াদ আছে এরকম রাখতেন তাহলে বলা যেত আপনার ফ্রিজে একটা পণ্যও কি নাই নাই মেয়াদের মধ্যে নাই সব পণ্যই আপনার মেয়াদ উত্তীর্ণ একটা মালও নাই এর মানে তো আমি বেচলাম না এনি আসে না এটা তো একটা মালও মেয়াদ নাই তখন তো একটা মালও মেয়াদ এখন আমার ফ্রিজটা আজকেও যে বড় মে 2024 ফ্রিজটা আছে মে 2024 এটা মেয়াদ আমার দোকানও ফ্রিজ রাখার বাদে ঠান্ডা মাল আমি যদি ফ্রিজ ঠান্ডা করে দিই কারেন্ট লাগাইয়া একটা পণ্য মেয়াদ আছে না সবগুলো পণ্য মেয়াদ কিনে নিতে পারি ঠিক আছে সবগুলো পণ্য একটা পণ্য মেয়াদ আছে এরকম নাই বাইরে রাখলে মাইনে নেওয়া দিত এটা 8/2 এ মেয়াদ শেষ হয়ে আজকে হলো 15/3 তার মানে এক মাস আগে মেয়াদ শেষ ফ্রিজের মধ্যে দিতে হবে কেন নাই যা আপনি সবই মেয়াদ উত্তীর্ণ হ্যাঁ নিয়ে নেন আপনি জরিমানা করুন জি স্যার আর ওই যে আমার ফ্রিজের নাই অমুক ফ্রিজের নাই বলার সুযোগ নাই আপনারা ভুল বলছি না ঠিক আছে স্যার আমি বললাম আমি ভাবলাম এটা বিক্রি করে নাই তাহলে এটা কি করে সাহায্য করতেছেন এটা ফ্রিজের মধ্যে এখন সবাই একটু সাইডে দেন না নাইলে তো গায়ে পড়বে একটু আপনারা একটু তোমার হাত খেয়াল করো হাতটা নিচে দিও এটা একটা হচ্ছে বড় প্রবলেম হলো যে কালি দিয়া যেগুলো দিন তারিখ উল্লেখ করা আছে অ্যারোসল মারলে তারিখ মুছে যায় যেন এটা আমাদের নাই নাই এটা কার স্যাম্পল গাফলতিটা কার গাফিলতি দুই ধরনের হইতে পারে এটা আমাদের কোনো ডেট নাই এটা আমাদের ডেট আসছিল আমি দেখাই দিলাম ডেটটা মোছার জন্য পাই এটা আমাদের অভিযানটা হচ্ছে আমাদের রেগুলার বাজার মনিটরিং এর একটি অংশ আর জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজকে আমি এই এলাকায় বাজার মনিটরিং এ এসেছি আমরা বেশ কিছু দোকানে অভিযান চালিয়েছি একটা দোকানে পেয়েছি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছে এবং বাসি পচা কিছু খাবার পাওয়া গিয়েছে তাই সেখানে আমরা জরিমানা করেছি আর একটা দোকানে আমরা মেয়াদ উত্তীর্ণ পণ্য পেয়েছি যে মানে ফ্রিজের সবগুলা পণ্যই মেয়াদ উত্তীর্ণ ছিল আরেকটি দোকানে আসলে অতিরিক্ত দামে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি করছে তাদেরকে আমরা জরিমানা করেছি এবং একটা দোকানে আমরা কোনো ব্যত্যয় পাইনি বলে আমরা কোনো জরিমানা করিনি আরো বেশ কয়েকটা দোকান আসার পথে দেখেছি তাদের মূল্য তালিকা এবং রসিদের সাথে তাদের এই বিক্রয় মূল্যের একটা সামঞ্জস্য আমরা লক্ষ্য করেছি সেজন্য আমরা কোনো ধরনের অ্যাকশনে যাইনি কিন্তু যারা আইনের ব্যত্যয় করেছে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি এবং জেলা প্রশাসনিক এই অভিযান এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে